নমস্কার বন্ধুরা, আমি দেবযানীর জগতে স্বাগত। আমি আমার বেবি লায়নকে নিয়ে হাজির হয়েছি আবারও একবার আপনাদের সামনে। আজকে দেখাবো আমার বেবি লায়নের পছন্দের একটা রেসিপি, বেকড গন্ধরাজ ভেটকি। মাইক্রোওভেনে কিভাবে আমরা বেকড গন্ধরাজ ভেটকি বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক বেকড গন্ধরাজ ভেটকি কিভাবে বানাই। সঙ্গে থাকুন, চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা হাজির হয়েছি রান্নার সমস্ত উপকরণ নিয়ে। কিভাবে আমরা বেকড গন্ধরাজ ভেটকি বানাই দেখা যাক কি কি উপকরণ। আমি যে রান্নাগুলোই দেখাই খুব সামান্য উপকরণে চটজলদি কিভাবে বানানো যায়, কারণ প্রত্যেকেই আমরা ব্যস্ত। আর আমার মতো এরকম ছোট্ট বেবি লায়ন যদি থাকে তাহলে আপনারা জানেন সারাদিন কিভাবে এদের পিছনে দৌড়াতে দৌড়াতে কেটে যায়। তো চটজলদি কিভাবে রান্না করা যায় সেই জন্য আমরা মারা সবসময় ব্যস্ত থাকি। তো আবার ওদেরও ভালো লাগতে হবে, এমন না যে ওদের পছন্দ হলো না যা কোনো একটা রান্না বানিয়ে দিলাম হবে না, ওদের মুখে লাগতে হবে, নাহলে খাবার প্লেটে পড়ে থাকবে, ওরা খাবে না। তো দেখা যাক কি সামান্য উপকরণ দিয়ে কিভাবে ওদের মুখরোচক রান্না বানানো যায়। আজকে নিয়েছি, এখানে আছে ভেটকি মাছ, এই যে ভেটকি মাছ নিয়েছি, আর রসুনের পেস্ট, এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, নুন, গোলমরিচের গুঁড়ো আর বাটার। এই দিয়েই আমার হয়ে যাবে আজকে বেকড। আর একটা জিনিস হলো গন্ধরাজ লেবুর রস, আর গন্ধরাজ লেবুর উপরে যে কোরানো অংশটা, উপরে গন্ধরাজ লেবুর একটু ছিলকা সামান্য গার্নিশিং এর জন্য এটা রেখেছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এই হচ্ছে আমার উপকরণ, এই দিয়ে আমি বানাবো বেকড গন্ধরাজ ভেটকি। তো দেখা যাক কিভাবে বানাই। তো এবার আমরা এখানে এই যে বাটিটা নিয়েছি, এটা মাইক্রোওয়েভ প্রুফ। এখানে আমি দিচ্ছি একটু বাটার, এখানে দিলাম একটু বাটার। আচ্ছা, এখানে দিলাম বাটার, বাটারটাকে আমি মেল্ট হতে দিচ্ছি। আপনারা জানেন এটা আমার অস্ত্র, মানে আমার গ্লাভস নেই মানে ওই পুরনো কথা, আমি গ্লাভসটা ছেড়ে এসেছি। এটা আমার গ্লাভসের কাজ করে, আবার মোছারও কাজ করে। তো এটা আমি দিলাম একটু বাটারটাকে মেল্ট হতে মাইক্রোওয়েভে। 30 সেকেন্ডের জন্য দিলাম, 30 সেকেন্ড যথেষ্ট বাটার মেল্ট হওয়ার জন্য। এবার মাছটাকে আমি কি কি দেবো মাছের মধ্যে, মাছটাকে সামনে নিয়ে এলাম। মাছের মধ্যে দিচ্ছি রসুন বাটাটা, এখানে গোটা একটা রসুন আছে, 10-12 কোয়া রসুন আছে এখানে। মাছের আঁশটে গন্ধটা দূর করার জন্য পুরো রসুনটা এখানে দেওয়া আছে, কারণ এটা আর কিছু উপরে রান্নাটা হবে না, শুধু রসুনের উপরে রান্নাটা হবে। রসুন দিলাম, আর দেব নুন স্বাদ মতো। তুমি নুন খাবে? 2 চামচ 3 চামচ নুন দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। জন্য মাথাটা সরাও, দেখতে দাও বন্ধুদেরকে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিলাম। এবার দিলাম গন্ধরাজ লেবুর রসটা। এটা একটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা একদম অল্প। আর দিচ্ছি বাটার। দাঁড়াও, বাটার বের করবো তো। দিচ্ছি বাটার। আর দেব একটুখানি চিনি হাতে করে, এই যে কয়েকটা দানা চিনি। ব্যাস, এবার মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। মাখার কাজটা ভালো করে করতে হবে, যেন প্রতিটা উপকরণ ভালো করে মাছের গায়ে মিশে। এটা বানিয়ে দেখবেন, বাচ্চাদের খুব ভালো লাগে। এটা বাবাও এটা খেতে খুব পছন্দ করে। হয়ে গেছে পুরোটা মাখানো। আমি জিনিসটা একটু দেখাই মাখানোর পর কিরকম হয়েছে। এই যে মাখানোর পর জিনিসটা এরকম হয়েছে পুরোটা ভালো করে। আপনারা চাইলে মাছের টুকরোগুলো একটু ছোট ছোটও করতে পারেন। আমি ছোট করিনি, কারণ ভেটকি মাছ এমনিতেই খুব নরম হয়, খুব ছোট করলে ভেঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আমি ছোট করিনি। আচ্ছা, হয়ে গেল। এবার আমি মাইক্রোওভেনটা খুলে আমার মেল্টেড বাটারটা বের করছি। এই যে এরপর একে একে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিলাম। এবার মশলার অংশটা দিয়ে দিলাম। মশলার অংশটা দিয়ে দিলাম। এবার দেব আর একটু করে বাটার।
ব্যাস। এবার আমি এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। চার মিনিটের জন্য দিলাম, 4 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিলাম। 4 মিনিট পর আমি একবার উল্টে দেব। ফিরে এলাম 4 মিনিট পর। এবার আমরা মাইক্রোওয়েভটা খুলে দেখব। মাইক্রোওয়েভ অফ করলাম। এই যে দেখুন, এটা হয়েছে। মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। এটা খুব সাবধানের কাজ। এই যে হয়ে গেছে, উল্টাতে গিয়ে এটা একটু ভেঙে গেছে, এটাও একটু ভেঙে গেছে। এটা খুব সাবধানের কাজ আসলে, ভেটকি মাছ খুব নরম হয় তো, এটা একটু ভেঙে গেছে, এটা একটু ভেঙে গেছে। যাকে এরপর আমি দেব গন্ধরাজ, যে উপরের ছালটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, খোসাটা, ওটা একটু একটু করে উপরে দিয়ে দেব। গন্ধরাজের উপরের খোসাটা, গন্ধরাজ লেবুর উপরের খোসাটা, যাতে ফ্লেভারটা ভালো হয়। এভাবে দিয়ে দিচ্ছি। কি দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। আমি নিজে রান্না করছি বলে না, দারুণ সেন্ট বেরিয়েছে। এবার আমি পাতাটাকে রেখেছি, পাতাটা এখন দেবো না, গার্নিশিং এর সময় দেবো, আমি শিখেছি এটা। আচ্ছা, এবার এটাকে আরেকবার আমি মাইক্রোওয়েভে দেব। এবারে দিলাম ওই 4 মিনিট 25 সেকেন্ড মতো। এবারে দিলাম 4 মিনিট 25 সেকেন্ড মতো। 4 মিনিট 25 সেকেন্ড পর আমার রান্নাটা হয়ে যাবে, তারপর আমরা সার্ভ করতে পারবো। দেখুন মাছগুলো কি সুন্দর ফুটছে ভিতরে, মাছগুলো প্রপার ওয়েতে সিদ্ধ হচ্ছে। মাছগুলো কি সুন্দর চারিদিকটা ফুটে সিদ্ধ হয়ে যাচ্ছে। হয়ে গেছে 4 মিনিট 25 সেকেন্ড। আমি মাইক্রোওয়েভ অফ করে দিলাম। আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট। আমার বেবি লায়ন চলে গেছে। বেবি লায়নের এটা পছন্দ, কিন্তু বেবি লায়ন নতুন খেলনা পেয়ে খুব ব্যস্ত। এই যে এটা হচ্ছে রান্নাটা, এটা হচ্ছে রান্নাটা। এখন প্রচন্ড গরম। এই যে আমার পাতাটা, পাতাটাকে আমি রেখে দিয়েছিলাম এরকম ভাবে।
কোনো ক্যামেরার কারসাজি নেই, কোনো লুকাছুপি নেই, পুরোটাই আপনাদের সামনে খোলা বই। দেখুন, আজকে আপনাদের জন্য বানিয়েছি। কে কে খেতে চান চলে আসুন আমার বাড়ি। অ্যাড্রেসটা বলে দেবো, আমি অলরেডি একবার বলেছি অ্যাড্রেস। চলে আসুন দেবযানীর জগতে। দেবযানীর জগৎ সাবস্ক্রাইব করুন, তবেই না অ্যাড্রেস পাবেন। আচ্ছা, আজকে রান্নাটা কেমন হয়েছে আমি সমস্ত কিছু কি কি উপকরণ ব্যবহার করেছি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আশা করি ভালো হবে। তবে কারো যদি কিছু মতামত থাকে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।